আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলোচনার বিষয় সৃষ্টি সংখ্যা সম্পর্কে। আমাদের স্কুল কলেজগুলোতে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়, বিশেষ করে ইসলাম শিক্ষার মধ্যে, যে আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, অর্থাৎ সৃষ্টি সংখ্যা 18,000। কিন্তু এটা কতটুকু সত্যতা রয়েছে? যখন একজন বিজ্ঞানের স্টুডেন্ট পড়ালেখা করে, তখন এখন বর্তমানে বুঝতে পারে তারা যে বিজ্ঞানের মধ্যে এটা প্রমাণিত হয়ে গেছে যে প্রাণীকুল সৃষ্টি রয়েছে কয়েক লাখ, নাম বেরিয়ে গেছে। এরপরে ব্যাকটেরিয়া রয়েছে কয়েক কোটি। তো এখন তারা এটা নিয়ে চিন্তা ভাবনায় পড়ে যায় যে আল্লাহ বলেছেন, ইসলামে আল্লাহ বলেছেন যে 18,000 মাখলুকাত সৃষ্টি করেছে, কিন্তু বিজ্ঞান প্রমাণ করে ফেলেছে কয়েক লাখ। তাহলে কথাটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে। এখানে বোঝার বিষয় আছে যে প্রচলিত জাল কথা যেটা প্রচলিত হয়ে গেছে সেটাকেই সত্য হিসাবে মানুষকে শেখানো হচ্ছে, উপস্থাপন করা হচ্ছে, কিতাবের মধ্যে ঢুকে গেছে। বিষয়টা হচ্ছে যে কোরআন বা সহিহ হাদিসের মধ্যে কোথাও আল্লাহ তাআলা সৃষ্টি সংখ্যা সম্পর্কে নির্ধারিত করে বলেননি। আল্লাহ তাআলা কথাও বলেননি যে আমি এত সৃষ্টি করেছি, এত সংখ্যা সৃষ্টি করেছি, এরকম কিছু কোথাও বলেননি। তাহলে এটা কোথা থেকে এলো? এটা আগে ইতিহাসের মাধ্যমে ঢুকে গেছে, মানে ভুল একটা সংখ্যা ঢুকে গেছে, যেটা এখনো চলতেছে, এখনো শিখেছে। আমাদের কলেজে আমাদেরকেও শেখানো হয়েছে। তো আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তিনি যা সৃষ্টি আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখলুকু মা তা'লামুন, ওয়ায়াখলুকু আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, মা লা তা'লামুন, মা লা তা'লামুন। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তিনি সৃষ্টি করেন এমন যা তোমরা জানো না। অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টির সম্পর্কে মানুষ জানে না, এটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। এর পরবর্তীতে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমার রবের বাহিনী বা সৃষ্টি সম্পর্কে তিনি ছাড়া কেউ জানে না। এটা হচ্ছে যে সূরা মুদ্দাসির 31 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহ তাআলার বাহিনী, আল্লাহ তাআলার যে সৃষ্টি, এটা সম্পর্কে তিনি ছাড়া আর কেউ জানে না। এরপর সূরা ইসরার 85 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আর তোমার রবের জ্ঞান এরপরে সূরা ইসরার 85 নম্বর আয়াতে বলা হচ্ছে যে আর তোমাদেরকে জ্ঞানের খুব অল্পই দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের যে জ্ঞান, এটা হচ্ছে অল্প। মানুষ আল্লাহ তাআলার যে সৃষ্টি, এটা সম্পর্কে মানুষের জ্ঞানে ধরবে না এটা কত বিশাল। বর্তমান সময় বিজ্ঞান রিসার্চ চালাচ্ছে, কয়েক লাখ প্রমাণ করেছে, ব্যাকটেরিয়া প্রমাণ করেছে কয়েক কোটি, বাট এটা বিশাল সংখ্যা, আরো বেশি হতে পারে। যেমন সূরার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা প্রাণীকুল সৃষ্টি করে আসমান ও জমিনে ছড়িয়ে দিয়েছেন, তিনি যখন চাইবেন তখন তা একত্রিত করতে পারেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা। এরপরে এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি তার এরপরে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি সূরা ফাতিহার তাফসীর করতে গিয়ে তার তাফসীর গ্রন্থে বিশ্লেষণ করতে গিয়ে বলছেন যে আল্লাহ তাআলা সৃষ্টি সম্পর্কে যদি মানুষ ও জিন একসাথে গণনা করে তাহলেও তা সম্ভব নয়, তাহলেও তারা গণনা করতে পারবে না। এটা কে বলছেন? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের সমাজে যে বিষয়টা প্রচলিত রয়েছে 18,000-এর বিষয়টা, এটা আসলে ভিত্তিহীন, এটা আসলে সঠিক নয়, এটা ভিত্তিহীন। যেটা চলছে। আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি, সমাজে যখন একটা কথা প্রচলিত হয়ে যায়, যেটা প্রতিষ্ঠিত হয়ে যায়, এবার সেটা মিথ্যা হোক বা সত্য, এটা মানুষ দেখবে না। যেহেতু এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা কিতাবের মধ্যে চলে এসেছে, এটা মানুষের শিক্ষার মধ্যে চলে এসেছে, তখন সেটা ভুল হলেও চলবে, সঠিক হলেও চলবে। তো এই জিনিসটা পরিহার করতে হবে মানুষকে। আপনারা বলতে পারেন যে এটা তো সাধারণ বিষয়। না ভাই, এটা সাধারণ বিষয় নয়। একজন নাস্তিকের কাছে এটা অনেক বড় ইস্যু। একটা জেনারেল স্টুডেন্টের কাছে এটা অনেক বড় কিছু। আপনার কাছে স্বাভাবিক হতে পারে, আপনার কাছে সাধারণ হতেই পারে। একটা নাস্তিক বলবে যে আল্লাহ বলেছেন, ইসলাম বলছেন যে এই কথা, বিজ্ঞান বলছে এই কথা, দেখো বিজ্ঞান আর কোরআনের সাথে মিল নেই। কিন্তু আলেমরা বলেন, বিশেষজ্ঞরা বলেন যে কোরআনের সাথে বিজ্ঞানের কখনো সাংঘর্ষিক হয় না। দেখো এখন তো হয়ে গেছে, এটা তো প্রতিষ্ঠিত সত্য। এগুলো হচ্ছে প্রতিষ্ঠিত সত্য। যেগুলো প্রতিষ্ঠিত সত্য সেগুলোর সাথে কোরআনের সাথে কখনো অমিল হয় না, সাংঘর্ষিক কিছু হয় না। তো যেগুলো
প্রতিষ্ঠিত সত্য না, সেগুলোর সাথে কিছু বিপরীত থাকে, সেটা আলাদা বিষয়। বাট আপনি বিজ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করতে পারবেন না, কোরআন দিয়ে বিজ্ঞানকে যাচাই করতে হবে, এটা হচ্ছে কথা। কারণ বিজ্ঞানের থেকে কোরআন কয়েক কোটি কোটি কোটি, এটা আমার জ্ঞানেও ধরছে না যে কত উপরে, এটা অনেক উপরে। তো আমাদেরকে এই বিষয়টা আশা করি আমরা এই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি। তারপরে আমি বলবো যে আপনারা একটু যাচাই বাছাই করবেন, তথ্যটা একটু যাচাই বাছাই করেই শিখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।